হ্যালো বন্ধুগণ, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীতে গবেষণাপ্রেমিক অনেক মানুষ আছে। তারা অনেক সময় অনেক বিপজ্জনক অভিজ্ঞতার সম্মুখীন হয়, কিন্তু আজকে আমরা যে ব্যক্তির ব্যাপারে জানব, তিনি তার সফর থেকে কখনোই ফিরে আসতে পারেননি। 2009 সালের 24শে নভেম্বর 26 বছর বয়সী মেডিকেল ছাত্র জন এডওয়ার্ড জোন্স তার ভাই ও বন্ধুদের সাথে যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের নাটিপাটি গুহা অন্বেষণে যান। গুহার ভেতরের বার্থ ক্যানেল নামক একটি সরু পথ অতিক্রম করার সময় তিনি ভুল করে আরেকটি অনাবিষ্কৃত সুড়ঙ্গে ঢুকে পড়েন। পথটি এতটাই সংকীর্ণ ছিল যে জন মাত্র 10 ইঞ্চি চওড়া ও 18 ইঞ্চি উঁচু একটি স্থানে মাথা নিচে ও পা উপরে থাকা অবস্থায় আটকে যান। প্রায় 400 ফুট গভীরে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েন তিনি। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত চলে আসেন। প্রায় 28 ঘণ্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। রশি এবং পুলির সাহায্যে একটি জটিল সিস্টেম তৈরি করে তাকে বের করার চেষ্টা করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি পুলি ছিঁড়ে গেলে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। বিজ্ঞানের চোখে এই মৃত্যু কতটা ভয়াবহ ছিল? দীর্ঘ সময় ধরে উল্টো অবস্থায় ঝুলে থাকায় জনের শরীরের সমস্ত রক্ত মাথায় জমা হতে শুরু করে। এর ফলে মস্তিষ্কে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন করতে পারছিল না। সোজা কথায় তার হৃৎপিণ্ড এবং ফুসফুস ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছিল। এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় বলে কম্প্রেশনাল অ্যাসফিক্সিয়া। 28 ঘণ্টা এই অসহনীয় যন্ত্রণা সহ্য করার পর জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উদ্ধার কাজ এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে তার মৃতদেহ বের করে আনা সম্ভব ছিল না। পরিবারের সাথে আলোচনা করে এক হৃদয় বিদারক সিদ্ধান্ত নেওয়া হয়। গুহাটিকেই জনের সমাধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে বিস্ফোরক ব্যবহার করে গুহার ওই অংশটি ধসিয়ে দেওয়া হয় এবং প্রবেশমুখ কংক্রিট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সেই থেকে নাটিপাটি গুহা একাধারে একটি সমাধি এবং এক অব্যক্ত বেদনার স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানের এই যুগে এসেও জনের শেষ পরিণতির কথা ভাবলেও গা শিউরে ওঠে। তাই সবাই সবসময় নিজেদের জায়গা থেকে সতর্ক থাকা উচিত। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।